Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Morning Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি আসাম ফিশ কারি। আসাম ফিশ কারি ভীষণই ডেলিশিয়াস একটা রেসিপি। এটা আসামিজরা খুব বানায় এই রেসিপিটা। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি রুই মাছ দিয়ে করছি। এই ফিশ কারিটা যে কোনো মাছ দিয়ে করা যায়। তো আমি হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি। এবার মাছটাকে আমি ভেজে নেব। আর এটা অ্যাসামিজরা করে তোমার চাল, একটা সবজি আছে টক, ভীষণ টক হয়, চালতা বলে। তো এটাকে কারা কি বলে আমি ঠিক জানি না। তো আমরা তো চালতাই বলি। ওইটা দিয়েই রান্নাটা হয়। তো আমার কাছে ওটা ছিল না, আমি টমেটো দিয়ে রান্নাটা করেছি। তো দেখো আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমাদের পরিমাণ মতোই দেবে। যেহেতু এটা অ্যাসামিজরা বলে ট্যাঙা মাছের রেসিপি, সেটাই বলে, টকটাকে আমরা ট্যাঙা বলে। আর দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন, সাদা জিরে আর কালো জিরে আমি দুটো মিক্স করে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি টমেটোটাকে গলিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। আর দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ পাউডার, আর দিয়ে দিলাম একটু জল। তবে কষাতে সুবিধা হবে ওর জন্য জলটা দেওয়া। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। একদম শর্টকাট রেসিপি, ভীষণই ইজি রেসিপি, খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। একবার ঘরে করে খেয়েও ভালো লাগবে। দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আর একটু জল দিয়ে দিলাম গ্রেভির জন্য। তো গরম জলই দেবে, খুব গরম দেবে না আর খুব ঠান্ডাও দেবে না জলটা। ভালো করে মিশিয়ে নিলাম গ্রেভিটার সাথে মশলাগুলো। দেখো গ্রেভিটা আমার ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি।
তো মাছগুলো দিয়ে দিয়েছি, এখন ভালো করে নাড়াচাড়া করে মাছগুলো একটু গ্রেভির সাথে ডুবিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমি 5 মিনিটের মতো আমি মাছটাকে বয়েল করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার ধনেপাতার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মিডিয়াম টু লো ফ্লেমে আমি কুক করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে দিচ্ছি। ভীষণ চটজলদি একটা রেসিপি, একদম 10 মিনিটে কুক করে নিতে পারবে। এবার লাস্টে আমি দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস। যেহেতু এটা ট্যাঙা মাছের রেসিপি, তো অ্যাসামিসে টকটাকে ট্যাঙা বলে, তো আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে গন্ধরাজ লেবু যেহেতু, তো গন্ধরাজ লেবুর একটু গন্ধও করবে, খেতে আরও দুর্দান্ত হয়ে যায় বন্ধুরা। এবার আমি ঢেকে রাখলাম স্ট্যান্ডিং টাইমের জন্য, গ্যাস অফ করে। তো আমার রেডি টু সার্ভ আসাম ফিশ রেসিপি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। আর একবার এভাবে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। একদম অন্যরকম একটা রেসিপি, খেতেও দুর্দান্ত লাগে বন্ধুরা। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।